করাচ্ছি ওগুলো মোটামুটি অ্যালজেব্রা বিষয়টা বিশাল ভাস্ট, তো চাকরির পরীক্ষার জন্য ওই পরিমাণ কখনোই আমাদের করতে হয় না। যাই হোক, চাকরির পরীক্ষার জন্য ওই পরিমাণ কখনোই আমাদের করতে হয় না, তো চাকরির পরীক্ষার জন্য যেটুকু অ্যালজেব্রা লাগে সেইটুকু করে নেব আমরা। আর আমি বারবার বারবার যেটা বলছি, অ্যালজেব্রা হচ্ছে কতগুলো সিদ্ধান্তর উপর বেস করে। এর আগের দিন যেমন আমরা সিমেট্রিটা বুঝেছি, এরকম কতগুলো সিদ্ধান্ত আমি পড়াবো 10-12টা, সেই সিদ্ধান্তগুলো মাথায় ঢুকিয়ে নেবে। প্রয়োজনে নিজের একটা পেজে সিদ্ধান্তগুলো নোট করে রাখবে। এই 12টা বা 13টা সিদ্ধান্তের উপরেই কিন্তু গোটা অ্যালজেব্রা দাঁড়িয়ে আছে। যদি সিদ্ধান্তগুলো তোমার মাথায় ঢুকে যায়, তবে চাকরির পরীক্ষার অ্যালজেব্রা যে কোনো কিছু তুমি মুহূর্তে করে ফেলতে পারবে। তো আজকেও কিন্তু আমরা এরকম দুটো সিদ্ধান্ত বুঝবো, খুব ভালো করে বুঝবে, দুটো সিদ্ধান্তই খুব ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ফার্স্ট যে জিনিসটা বুঝবো সেটা আগে দেখে নাও। যে দেখবে এই ধরনের অঙ্ক প্রতিটা পরীক্ষায় আসেই। তো সেটা কি, যে এরকম থাকে, মনে করো এক্স ইজিক্যাল টু দেওয়া থাকলো রুট এ। আমি ফরম্যাটটা লিখছি, আগে বুঝবো তারপরে অঙ্কের মধ্যে সিদ্ধান্তটা অ্যাপ্লাই করব, আগে ফরম্যাটটা দেখছি। এক্স ইজিক্যাল টু রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি, কমা y is equal to root a minus root b by root a plus root b। এই ফরম্যাটের অঙ্ক যে কোনো জায়গায় তুমি যদি সিইটি বা তোমার সিজিএল সিএইচএসএল এই পরীক্ষাগুলো যায়, ওগুলোতে তো পাবেই। ডাব্লিউবিসিএস এ এখন পিএসসির পরীক্ষাও এই অঙ্কগুলো, এগুলো হচ্ছে মোস্ট কমন ফর্ম অ্যালজেব্রা। এই অঙ্ক আসি, এবং এটাই যদি আমি করণী নিরসন করে করতে যাই ছোটবেলার মতো করে, তাহলে একটা অঙ্কতে 2 মিনিট মিনিমাম লাগবেই। কিন্তু এইগুলো একদম ইজিলি করা যায়, তুমি শুধু সিদ্ধান্তটা মাথায় রাখবে, ফরম্যাট হচ্ছে এই। এরপর তোমাকে অনেক কিছু দিতে পারে, এক্স প্লাস ওয়াই বের করতে দিতে পারে, এক্স মাইনাস ওয়াই বের করতে দিতে পারে, রুট এক্স প্লাস রুট ওয়াই বের করতে দিতে পারে, অনেক কিছু দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে। তোমার মাথা ব্যথা নেই, তোমাকে অনেক কিছু, বা এক্স প্লাস ওয়াই প্লাস 3xy বের করতে দিতে পারে, এরকম অনেক যাবতীয় কিছু দিতে পারে। তো এই হচ্ছে ফরম্যাট, এই সবকটাই আমরা খুব ইজিলি বের করতে পারবো। আগে বিষয়টা বুঝে নিই। দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এক্স যা আছে, এক্স যা আছে রুট এ প্লাস রুট বি, নিচে কি রুট এ মাইনাস রুট বি, ওয়াই ঠিক তার অপোজিট আছে না, রুট এ মাইনাস রুট বিটা উপরে আছে, রুট এ রুট বি প্লাস রুট বিটা নিচে আছে। মানে আমরা এই ফরম্যাট থেকে বলতেই পারি এক্স কিছুই না, এক্স হচ্ছে ওয়াই এর অপোজিট, বা উল্টোটাও বলা যায় যে ওয়াই হচ্ছে কিছুই না এক্স এর অপোজিট। এক্স আর ওয়াই তো একটা অপরের উল্টো, পরিষ্কার বোঝা যাচ্ছে দেখে। এক্স আর ওয়াই হচ্ছে জাস্ট একে অপরের উল্টো। তাহলে আমি বলতেই পারি এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ওয়াই অপোজিট, আর ওয়াই ইজ ইকাল টু এক্স এর উল্টো ওয়ান বাই এক্স বলাই যায়। তাহলে এখান থেকে আমরা যে কোনো এক জায়গা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি না এক্স ওয়াই ইজ ইকাল টু ওয়ান। অর্থাৎ দেখো এক্স আর ওয়াই যদি তুমি গুণ করো, তাহলে তো সব কাটাকাটি হয়ে যাবে, রুটে রুট, এই রুটের প্লাস রুট বি, আর উপরের এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু ওয়ান। মনে রাখবে যখনই এক্স ওয়াই ইজ ইকাল টু ওয়ান থাকবে এবং অঙ্ক এইরকম ফরম্যাটে থাকবে, তখনই মনে রাখবে এক্স প্লাস ওয়াই মানে কি, টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। এটা একদম ফর্মুলার মতো করে মনে রাখবে, অঙ্ক আর করারই ব্যাপার নেই। এক্স এক্স ওয়াই ইজ ইকাল টু ওয়ান যখনই তুমি পেয়ে যাচ্ছ, বা এক্স এবং ওয়াই একে অপরের উল্টো এরকম ফরম্যাট যখনই পাবে, মনে রাখবে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু টু এ প্লাস বি বাই এ মাইনাস বি। এ আর বি কোনটা, এই যে দেখো ভেতরে যেটা আছে এ আর বি সেটা। আর এক্স মাইনাস ওয়াইও তোমার মনে রাখতে হতে পারে, এক্স মাইনাস ওয়াই কম আসে তাও আমরা জেনে রাখবো, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 4 রুটে রুট বি বাই এ মাইনাস বি।
এটাও মনে রাখতে পারো, তবে এত কঠিন অঙ্ক এখনো আসেনি। তবে তাও তোমরা ফরম্যাটটা মনে রাখতে পারো। যখনই দেখবো এক্স ওয়াই ইজিক্যাল টু 1 হচ্ছে এবং অঙ্ক এই ফরম্যাটে দেওয়া আছে এবং আসবেই, তখনই করে নেব এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2a প্লাস বি এ মাইনাস বি। এবার প্রশ্ন আমি একটা দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে যে এটা কোথা থেকে আসলো স্যার, এটা কি আবিষ্কার করলেন নাকি? না না, আবিষ্কার করিনি, একদম বেসিক জিনিস। তো এই সিদ্ধান্তটা আমরা কোথা থেকে নিলাম? আজকের এটা 1 নাম্বার সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্তটা আমরা কোথা থেকে পেলাম সেটা একটু দেখে নিই। দেখো, প্লেন যদি করি তাহলে আমি কি করব, এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম কি রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি। আর এখানে কি হবে, ওয়াইটা কি রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি। তো এটাকে আমি করলাম মানে একসাথে করি, যোগ করি, তাহলে এদিকে কি হবে রুট এ মাইনাস রুট বি ইন্টু রুট এ প্লাস রুট বি। আর এখানে কি হবে, এ মাইনাস বি আছে, তার মানে এ রুট এ প্লাস রুট বি এখানে গুণ হবে, তাহলে রুট এ আর রুট বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে রুট এ এখানে কি হবে রুট বি এর হোল স্কোয়ার প্লাস সেম এটাও এ প্লাস এ রুট এ প্লাস রুট বি এখানে আছে, তাহলে এটা কি হবে রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার। এবার প্লেন তুমি ভেঙে নাও, হ্যাঁ একদম প্লেন তুমি ভেঙে নাও, কি হবে এ প্লাস 2√a√b প্লাস বি। আর এটাকেও এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, মানে প্লাস এ মাইনাস 2√a√b প্লাস বি। আর নিচে কিসের ফর্মুলা? নিচে তো আমাদের ইটারনাল ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার। দেখো এখানে এটা কেটে গেল, এ দুটো আছে বিও দুটো আছে, তাহলে 2 কমন নিয়ে নি, এ প্লাস বি। আর নিচে কি পড়ে থাকলো দেখো রুট এ স্কোয়ার, মানে কি রুট আর স্কোয়ার কেটে যাবে, এখানেও রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে এ মাইনাস বি। কিন্তু ভুলেও মনে রাখবে, ভুলেও এই পদ্ধতি করা যাবে না কিন্তু পরীক্ষায়। পরীক্ষায় পাশ করতে গেলে এসব ভুলে যেতে হবে। এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা করণীয় নিরসন করে বা যোগ করে এটা করতে পারি। আমি সিদ্ধান্তটাকে জাস্টিফাই করলাম। তবে ডেফিনেটলি তোমাকে এই দুটো পরীক্ষায় মনে রাখতে হবে, এত টাইম পরীক্ষায় পাবে না, 15 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। জাস্ট তুমি মনে রাখবে এক্স আর ওয়াই যদি একে অপরের অপোজিট হয়, অথবা এক্স ওয়াই ইজিক্যাল টু 1 যদি কোনোভাবে দেখতে পারো, এরপর অঙ্কের মধ্যেও দেখবো, কোনোভাবে যদি বুঝতে পারো এক্স ওয়াই ইজিক্যাল টু 1, সঙ্গে সঙ্গে মনে রাখবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 × a+b/a-b। আর এক্স মাইনাস ওয়াই যদিও আমি আজ অব্দি কোনোদিন পরীক্ষায় দেখিনি, তাও আমরা পরীক্ষার থেকে এগিয়ে চলবো, তো এটাও মনে রাখবো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4√a√b/a-b। তাহলে এই হচ্ছে, খাতায় একদম বড় বড় করে লিখে রাখো আজকের 1 নাম্বার সিদ্ধান্ত। আজকে আমরা দুটো সিদ্ধান্ত শিখবো, আগের দিন একটাই শিখেছি সিমেট্রি, আজকে কিন্তু দুটো শিখবো। এটা হলো ফার্স্ট সিদ্ধান্ত যেটা আমরা শিখলাম। তো এবার এর ওপর বেস করে কি অঙ্ক আসে, অঙ্কের মধ্যে না দেখলে সিদ্ধান্ত কখনো বোঝা যায় না। এবার এর ওপর বেস করে চিন্তা নেই, আমরা মিনিমাম 5-6টা অঙ্ক সলভ করব, ততক্ষণ সলভ করব যতক্ষণ না প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে চলে আসো ফার্স্ট অঙ্ক। আমি একদম বেসিক অঙ্ক থেকে শুরু করছি, একদম বেসিক অঙ্ক। পিএসসির মেন পরীক্ষায় এই অঙ্কটা দিয়েছিল, মেন পরীক্ষায় মানে বড় করে করতে হবে আর কি, সেখানে দিয়েছিল, আমরা ছোট করে করে নিচ্ছি। তো দিয়েছিল ইফ এক্স ইজ ইকাল টু √15 মাইনাস √12 বাই √15 প্লাস √12 and y is equal to √15 plus √12 by √15 minus √12, দেন একদম প্লেন অঙ্ক বেসিক দিয়ে শুরু করি, তারপর কঠিনে যাব। এক্স ওয়াই ইজ ইকাল টু কত? দেখো তোমরা কিন্তু সিদ্ধান্ত জানো, এমনি হলে যোগ করে করতে, কিন্তু এখন কিন্তু সিদ্ধান্ত জানো, জাস্ট সিদ্ধান্ত মাথায় রাখো আর বসাও। সিদ্ধান্ত, সৌমিতার অ্যান্সার 18, বাকিদের অ্যান্সার। সিদ্ধান্ত মনে আছে তো? এই তো
সবার অ্যান্সার এইরকম ফাস্ট করতে হবে, 10 সেকেন্ড। একদম সৌমিতা তো 10 সেকেন্ডের আগেই অ্যান্সার দিয়েছে। এইরকম স্পিড আনতে হবে, কারণ মনে রাখবে অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি তোমাকে একটাই জিনিস দেবে। অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি কিন্তু তোমার মানে তোমার হচ্ছে মানে তোমার বাঁচার জায়গা। কারণ মনে রাখবে প্রফিট লস কিন্তু তুমি 40 সেকেন্ডের কমে করতে পারবে না। আরে ভাই 3 লাইন 4 লাইন তো অঙ্কটাই, সেটাকে পড়তে হবে, সেটা নার্ভের মধ্যে দিয়ে ব্রেন অবধি পৌঁছাবে, তারপর তোমাকে অ্যান্সার করতে হবে, সেটা কোষে করতে হবে। তোমার 30 সেকেন্ড, তুমি যত ভালোই অঙ্কে হও 30 সেকেন্ড লেগেই যাবে। অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি এমন জিনিস যেটা যে অঙ্কই দিই তোমার যদি ঠিকঠাক করে শেখা থাকে, আমি শেখাবো, অ্যালজাবরা শেখাবো, এরপর অ্যাডভান্স ম্যাথে ট্রাইগোনোমেট্রি শেখাবো। দেখবে অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রির যে কোনো অঙ্ক তুমি যদি সঠিকভাবে জানো 10 থেকে 15 সেকেন্ডে হয়ে যাবে। ফলে কি তোমার টাইম বাঁচবে, এই টাইমটা তুমি প্রফিট লস, পার্সেন্টেজ, ওই বড় বড় অঙ্কগুলো লাগাতে পারবে। এটাই হচ্ছে অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রির সুবিধা, এটা কিন্তু আমাদের শক্তি অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি। আচ্ছা তাহলে কি বলেছিলাম, দেখো এক্স আর ওয়াই একে অপরের অপোজিট, তার মানেই কিন্তু এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তার মানেই এক্স ওয়াই ইজ ইকাল টু 1, অপোজিট মানেই 1। তার মানে আমি কি সিদ্ধান্ত অ্যাপ্লাই করে ফেলবো, এক্স ওয়াই ইজ ইকাল টু 1 মানেই আমি সিদ্ধান্ত অ্যাপ্লাই। আমার অপোজিট হওয়ার দরকার নেই, আমাকে আলটিমেটলি সিদ্ধান্তের জন্য লাগবে কিন্তু এক্স ওয়াই ইজ ইকাল টু 1। একটু পরেই দেখবো অপোজিট না হলেও এক্স ওয়াই ইজ ইকাল টু 1 হয়। তো যাই হোক, এক্স ওয়াই ইজ ইকাল টু 1 মানেই আমি সিদ্ধান্ত অ্যাপ্লাই করে ফেলবো। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি, 2a প্লাস বি বাই এ মাইনাস বি। এখানে এ আর বি কি, এ হচ্ছে 15, বি হচ্ছে 12, তাহলে 2 15 মাইনাস 12 এই প্লাস 12, আর নিচে 15 মাইনাস 12 মানে 3। 15 আর 12 কত, 15 আর 12 27, 27 ইন্টু 2/3, মুখে মুখেই হয়ে যায়, তাও আমি করে দেখালাম আর কি, 18। আচ্ছা যাক, সবাই পেরেছো, পরের অঙ্কে চলে যাই, সময় নষ্ট করে লাভ নেই। দেখি, আচ্ছা যদি এটা এরকম আসতো অঙ্কটা, দেখো তো অঙ্কটা যদি এরকম আসতো, ইফ ইফ এক্স ইজ ইকাল টু √15 মাইনাস √12 বাই √15 প্লাস √12, জাস্ট দেখানোর জন্য, and xy is equal to 1, then আচ্ছা অন্য দিয়ে একটা এক তোমাকে বের করতে হবে, x প্লাস ওয়াই প্লাস 3xy is equal to কত, সিএইচএসএল এর অঙ্ক, সবাই ঘাবড়ে ছেড়ে দিয়ে চলে আসবে। দেখি তোমাকে যদি এই অঙ্কটা দিত, ইস করতেই দিল, অঙ্কটাও লিখতে দেয়নি আমাকে। আচ্ছা বোঝা গেছে তো, এরকম কোনো মানে নেই কিন্তু ওয়াই দেওয়া থাকবে, ওয়াই উল্টো আছে, কিন্তু তোমাকে দেখে বুঝে নিতে হবে ওয়াই এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সিদ্ধান্তে অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে এক্স ওয়াই ইজ ইকাল টু 1 যদি হয় তাহলেই আমরা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা চলো এখানেই আমি একটু চেঞ্জ করে দিই, এই অঙ্কটাতেই দেখি, এই অঙ্কটাতেই দেখি, সব মানে শিখে নেব, কোনো কিছু যেন আমাদের প্রবলেম না হয়। আচ্ছা এটা যদি না দিয়ে আমাকে এটা দিত, যে এটাই শর্ত দেওয়া আছে, এটাই চলো আমি দেখাচ্ছি কি কি টাইপের দেয়। মনে করো এটাই দিল শর্ত, কিন্তু আমাকে বের করতে দিল এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কত, এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কত, কি হবে? এটার অ্যান্সার কি হবে, এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কত? এই তো বুঝতে পেরেছে, সব ব্রেন খুলে গেছে সবার। আচ্ছা দেখো ভালো করে বোঝো, এক্স এটা, আর এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তার মানে কি এক্স এর অপোজিট হচ্ছে ওয়াই, তাই না? এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তাহলে এক্স ইজ ইকাল টু কি 1/y, এটাই তো, এক্স ইজ ইকাল টু 1/y, এটাই তো পাচ্ছিলাম। আচ্ছা বা এই উল্টোটাও বলতে পারি, y ইজ ইকাল টু 1/x, এটাও বলা যায়, কারণ x y তো 1 রে ভাই, যা ইচ্ছা বলতে পারি আমি। তো এখানে এই 1/x এর জায়গায় আমি কি লিখতে পারি, x প্লাস y, তাহলেই তো অঙ্ক তোমার সেই আগের ফরম্যাট পেয়ে গেলে, বুঝতে পেরেছো তো? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এই সব উল্টো পাল্টা করে দিতে পারে। পরে আরো দেখাচ্ছি, আরো অঙ্ক দেখাচ্ছি, আমি সবটাই দেখিয়ে দেবো যা যা আছে।
তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, স্যার তো ওয়াই দিয়ে বলেছিল, আসলে কিন্তু ওয়াই মানে কিন্তু 1/x, তাই ঘুরিয়ে ফিরিয়ে এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো সেটাও তোমাকে বুঝতে হবে। অনেক সময় সিজিএল এটাও দেয়নি, সিজিএল এ দিয়েছিল কি এটা ইজিক্যাল টু এত হলে এক্স স্কোয়ার প্লাস 1/x ইজিক্যাল টু কত। এই সেই একই অঙ্ক কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x মানে কি, এক্স স্কোয়ার কে তুমি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x লিখতে পারো। এই যে ভেঙে নিলাম জাস্ট দুই দিকে, তাহলে এটা আর এটা তো কেটে গেল, সেই তো এক্স প্লাস 1/x হলো। এক্স প্লাস 1/x মানেই তো এক্স প্লাস ওয়াই। তো বিভিন্ন ফরম্যাটে আসতে পারে, সেটা কিন্তু ভয় পাওয়ার ব্যাপার নেই, আমি সবকটাই বলে দিলাম, ভয় পাওয়ার কিছু নেই। একই অঙ্ক, যখনই তুমি দেখবে এরকম ফরম্যাট তখনই বুঝবে যে কোনো না কোনো ভাবে এইভাবেই হবে। কারণ এইভাবে হবে না এরকম কোনো অঙ্ক পরীক্ষায় দেবে না, কারণ পরীক্ষায় তো আর তোমার ট্যালেন্ট কতটা সেটা দেখা ওদের উদ্দেশ্য নয়, তুমি কত ভালোভাবে তোমাকে অ্যাপ্লাই করতে পারো এটা দেখা তো ওদের উদ্দেশ্য। পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা চলো দেখি, ইফ, একটু অন্যরকম অঙ্ক দিয়ে এবার, মানে সিদ্ধান্ত এটাই, অঙ্কটা অন্যরকম আর কি। ইফ এক্স ইজ ইকাল টু 4 - √3, দেখি এটা নিজেরা বুদ্ধি খাটিয়ে করতে পারো নাকি। 4 + √3 and xy is equal to 1, সিজিএল এর অঙ্ক দিচ্ছে, হ্যাঁ একদম সিজিএল এর থেকে তুলে দিচ্ছি। দেন x √x, সরি √x প্লাস √y এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কত। ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু, দেখি নিজেরা করো দেখি, এটা যার ঠিক হবে সে পুরস্কার পাবে। সমিতা, এত বড় কথা বললাম পুরস্কার পাবে, নিশ্চয়ই অঙ্কটায় কিছু ঘাপলা আছে, তাহলে নিশ্চয়ই অঙ্কটায় কিছু ঘাপলা আছে, তাহলে একটু ভালো করে ভাবো। দেখি বাকি কারো আনসার, বাকি কারো আনসার। না না এত কঠিন আসবে না। দেখো আমি ফরম্যাটটা কি বলেছিলাম, ফরম্যাটটা আমি কি বলেছিলাম একটুখানি বলো দেখি, ফরম্যাটটা আমি কি বলেছিলাম, এক্স ইজ ইকাল টু √a প্লাস √b বাই √a মাইনাস √b, আর ওয়াই ইজ ইকাল টু কি বলেছিলাম, √a মাইনাস √b বাই √a প্লাস √b না, এটাই তো ফরম্যাট বলেছিলাম। আচ্ছা এখানে এক্সটা কি এই ফরম্যাটে পড়ছে, একটুখানি ভাবো তো, এক্সটা কি এই ফরম্যাটে পড়ছে? হ্যাঁ উল্টোই আছে, কিন্তু ফরম্যাট পড়েছে। আমি এখানে √a√b বলেছিলাম, এখানে এর ওপর কি রুট আছে? নেই কিন্তু। তার মানে আমার ফার্স্ট কাজ এটাকে ফরম্যাটে সাজাতে হবে, মানে কি এক্স ইজিক্যাল টু কি হবে, 4টাকে 4 আমি লিখতে পারবো না, রুটে আছে তো, তার মানে রুটের ফরম্যাটে লিখতে হবে, মানে √16 লিখতে হবে, -√3 বাই √16 প্লাস √3, এইবার ফরম্যাটে পড়লো। ক্লিয়ার? যেটার উপর রুট নেই সেটা কিন্তু ওই ফরম্যাটে পড়ছে না, 4 কিন্তু ওই ফরম্যাটে পড়ছে না, কারণ আমার ফরম্যাট হচ্ছে এটা এবং সেটার উপর রুট আছে, কোনো অসুবিধা নেই, রুট তো আমি করেই নিতে পারবো। তো আমি 4 জানি, 4 ইজ ইকুয়াল টু √16, তো আমি ফরম্যাটটাকে সাজিয়ে নিলাম। এইবার আমার শর্ত হয়ে গেছে xy ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি পেয়ে গেছি xy ইজ ইকুয়াল টু 1 হলেই আমি কি জানি, x প্লাস y ইজ ইকুয়াল টু 2 a প্লাস বি, এ প্লাস বি মানে কি 16 প্লাস 3। এইবার এ হচ্ছে 16, এ কিন্তু 4 নয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এ কিন্তু 4 নয়, এ কিন্তু 16, 16 প্লাস 3 বাই 16 মাইনাস 3, 16 মাইনাস 3 মানে 13। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, 16 আর 3 19, মানে 38/13, এক্স প্লাস ওয়াই মানে 38/13। আচ্ছা এটা তো এরকম ফরম্যাট নেই, এটা বিচ্ছিরি একটা দেওয়া আছে, তো ভেঙে নিই, এ প্লাস বি এর হোল স্কয়ার, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস 2 √xy।
আচ্ছা এক্স ওয়াই ইজ ইকাল টু ওয়ান, তাহলে রুট এক্স ওয়াই ইজ ইকাল টু কি হবে? রুট ওয়ান। রুট ওয়ান মানে কি? সেই তো ওয়ানই। আর এক্স প্লাস ওয়াই এর মান তো পেয়ে গেছে তুমি, 38/13 প্লাস 2√1। এক্স ওয়াই এর মান ওয়ান হলে রুট ওভার এক্স ওয়াই এর মানও তো ভাই ওয়াই ওয়ানই হয়, তাই না? তাহলে কি হবে করে ফেলো, 38 প্লাস এখানে কি হবে 13 আর 2 26/13, তাহলে টোটাল কত হচ্ছে 50 64/13। একদম সৌভিক তো একদম শুরুতেই উত্তর ঠিক করেছিলে, ভেরি গুড। সৌমিতারও উত্তর ঠিক আছে, সৌরভেরও উত্তর ঠিক আছে, গুড। ক্লিয়ারলি বোঝা গেল তো বিষয়টা? আমি জাস্ট এই অঙ্কটা এই ফোরটাকে চিহ্নিত করার জন্যই দিয়েছি যে ফরম্যাট কিন্তু সবসময় রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি হবে, অর্থাৎ সবকিছু তোমাকে রুটের ভেতর আনতে হবে। সৌভিক, সৌরভ, সৌমিতা, ভেরি গুড। মৃদুল একটু দেখে নাও তোমার 36/13 এলো, একটু চেক করে নাও যারা আছে বাকিরা। আচ্ছা এখানে আরেকটা করি দেখি, সেম অঙ্ক আরেকটা করি দেখি, তাহলে বুঝে যাবো যে সবার হয়েছে কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, তাহলে বুঝে যাবো আমি। করো যে এক্স ইজ ইকাল টু দিল 6 মাইনাস রুট ওভার 21 বাই 6 প্লাস রুট ওভার 21, কমা এক্স ওয়াই ইকুয়ালস টু 1 তোমাকে দিল, দেন তোমাকে বের করতে দিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 2xy ইকুয়ালস টু কত? করো দেখি, করো দেখি। ফটাফট ফটাফট, উইদিন 15 সেকেন্ড। সৌভিকের আনসার 27/15, সৌমিতার 28/5। কি কথা, এতক্ষণে তো সবার পারা উচিত, তাও ডিফারেন্ট ডিফারেন্ট আনসার আসছে। 5.6 মানে সৌমিতার মৃদুলের এক অ্যান্সার এসছে। সৌভিক তাহলে তুমি একটু চেক করো, যদিও আমি কার্ডটা ঠিক জানি না, আমি নিজেও জানি না অ্যান্সার। কি বলা আছে দেখো, এক্স বলা আছে, এক্স বলা আছে কি 6 রুট ওভার 21, 6 প্লাস 21। আমি জানি যে এই ফরম্যাট কিন্তু হবে না, সবার আগে তো আমাকে ফরম্যাট চেঞ্জ করতে হবে, সবকিছু রুটের ভেতর আনতে হবে। 6 কে তাহলে আমি কি লিখতে পারি, √36 মাইনাস √21 বাই √36 প্লাস √21, এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তার মানেই আমি জানি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি হবে 2, এ প্লাস বি মানে 36 প্লাস 21 বাই এ মাইনাস বি মানে 36 মাইনাস 21। তাহলে আমার আনসার কত হচ্ছে 2 ইন্টু এটা কত 57/15, 57/15 মানে এটা 5 দিয়ে কেটে দিই, 5 না 3 দিয়ে কাটবো, 3 আর এটা 19, মানে কত হচ্ছে আমার 38/5 হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 38/5। এবার এখানে এটা কি বিচ্ছিরি দেওয়া আছে, তো আমি কি করব বলেছি, ভয় পাওয়ার কিছু নেই, এরকম দেওয়া আছে মানে আমি ভেঙে নেব। এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x মাইনাস 2xy আমি লিখতেই পারি, এক্স আর এটা কেটে গেল, তাহলে আমি কি পেলাম এক্স প্লাস 1/x মাইনাস 2xy। এবার 1/x তো আমি xy মানে কি, xy মানে তো 1, তাহলে আমি বলতেই পারি যে y is equal to 1/x, তার মানে আমি x প্লাস 1/x কে y লিখতেই পারি মাইনাস 2xy। তাহলে আমি কি পাচ্ছি, x প্লাস y তো আমি মান জানি কত 38/5, আর মাইনাস 2xy ও আমি জানি মাইনাস 2xy মানে 1, তাহলে কত হচ্ছে 38 মাইনাস 10/5, 28/5। একদম একদম ঠিক আছে। সৌভিক, সুব্রত, দেবাশিস,
সৌরভ আর সৌভিকেরও ঠিক আছে, শুধু ওরা কাটাকাটিটা করেনি বোধহয়, ওদের 3 দিয়ে কাটাকাটিটা করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। বাকি সবারই ঠিক আছে। 84/15 যারা করেছো তাদেরটাও ঠিক, কিন্তু 84/15 তার আনসারে থাকবে না অপশনে, অবভিয়াসলি অপশনে কাটাকাটি করে সিম্পলেস্ট ফর্মটাই থাকবে, তো তোমরা ওটা কাটাকাটি করে নিলেই ঠিক হয়ে যাবে। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল, একদম পরিষ্কার। আমি আমার পরের সিদ্ধান্তের দিকে এগোই, আচ্ছা চলো ভালো করে বোঝো। তাহলে এই সিদ্ধান্ত আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আমি নেক্সট সিদ্ধান্তে যাচ্ছি। আচ্ছা মনে রেখো, কোনো কিছুর রেসিপ্রোকাল কি করে বের করব, অ্যালজাব্রাতে রেসিপ্রোকাল কি করে বের করব সেটা আমরা দেখব। রেসিপ্রোকাল মানে কি, এক্স যদি কোনো একটা ডিজিট হয় তার রেসিপ্রোকাল কি 1/x, মানে উল্টোটা। রেসিপ্রোকাল, হ্যাঁ মানুষ একদম ঠিক, রেসিপ্রোকাল হচ্ছে উল্টোটা। এক্স একটা ডিজিট, তার রেসিপ্রোকাল হচ্ছে 1/x। এবার মনে করো দেওয়া থাকলো x = √3 + √2, তাহলে খেয়াল রাখতে হবে রেসিপ্রোকাল, ফার্স্ট শর্ত হচ্ছে, পরীক্ষা এরকমই থাকবে, প্রথম শর্ত হচ্ছে, ভালো করে বুঝবে, শর্তটা বুঝে নাও, যে ডিজিট দুটো দেওয়া আছে অর্থাৎ √3 √2 এই দুটো ডিজিট দেওয়া আছে, এই যে ডিজিট দুটো দেওয়া থাকবে তাদের বর্গের অন্তর যদি 1 হয়, কি বললাম, যদি তাদের বর্গের অন্তর 1 হয়, √3 এর বর্গ কত 1, এই 3, আর √2 এর বর্গ কত 2, এদের মধ্যে অন্তর কত 1, মানে দুটো যে ডিজিট থাকবে তাদের বর্গের অন্তর যদি 1 হয়, তবে রেসিপ্রোকালের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের পরিবর্তন হয়। মানে কি হয়, সবকিছু সেম থাকবে, শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার শর্ত একটাই, যে যে জিনিস দুটো দেওয়া থাকবে তাদের বর্গের অন্তর 1 হতে হবে। যদি 1 না হয় স্যার, তবে করণী নিরসন করে করতে হবে, সেটাও পরে শেখাবো, কিন্তু কখনো আসবে না, সবসময় এমনই তোমাকে দেবে যাদের বর্গের অন্তর 1 হয়। পরীক্ষায় তোমাকে ফ্যাসাদে ফেলার জন্য পরীক্ষা না, তুমি উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে অঙ্কগুলো করো তার জন্য কিন্তু পরীক্ষা। তো মনে রাখবে এটা অলওয়েজ, তুমি যতগুলো এক্সাম্পল পরীক্ষায় দেখবে সব জায়গায় অন্তর 1 থাকবে, তবে ডেফিনেটলি অন্তর 1 না হলে কি হয় সেটাও আমি শেষে শিখিয়ে দেব। তো মানে অন্য নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে শিখিয়ে দেব, কোনো কিছুই আমরা ছাড়বো না, কিন্তু 99.99% ক্ষেত্রেই এই অন্তরটা 1 হয়। আর যখনই বর্গের অন্তর 1 হবে, তোমাকে মনে রাখবে, হ্যাঁ যখনই বর্গের অন্তর 1 হবে তখনই মনে রাখবে রেসিপ্রোকালের ক্ষেত্রে এভরিথিং উইল বি সেম, শুধুমাত্র সাইন পরিবর্তন হয়। পরিষ্কার? কি বললাম আরেকবার বলে দিচ্ছি সোমা তোমার জন্য, যে এক্স যদি এটা দেওয়া থাকে, এক্স এর রেসিপ্রোকাল হচ্ছে 1/x, রেসিপ্রোকাল হয় সবসময় অনন্য উল্টোটা। তো এক্স এর মান যদি এরকম দুটো ডিজিটের, দুটো রুটের ডিজিটে দেওয়া থাকে, বা রুটে না থাকলে এমনিও থাকতে পারে, যদি দুটো ডিজিটে দেওয়া থাকে তবে দুটো ডিজিটের বর্গের পার্থক্য যদি 1 হয়, বর্গ মানে স্কোয়ারের পার্থক্য যদি 1 হয়, তবে রেসিপ্রোকালের ক্ষেত্রে শুধুমাত্র সাইন পরিবর্তন হবে। দেখো √3 - √2, শুধুমাত্র সাইনের পরিবর্তন হবে। ক্লিয়ার? তো এটার ওপর, এটা একদম বেসিক জিনিস, তবে এর ওপর অঙ্ক আসে, তো আমি একটু অঙ্ক করে নি দেখি। তোমাকে বললো x = 2 + √3, দেন তোমাকে বললো তোমাকে বললো মনে করো x + 1/x = কত, করে ফেলো দেখি। এটা যদিও সিদ্ধান্ত না, এটা হচ্ছে পরের সিদ্ধান্তে পৌঁছানোর আগে, এটা হচ্ছে মাঝখানের পথ, তবে এটা শিখে না রাখলে পরের সিদ্ধান্তটা বুঝতে পারবে না। মানে ফটাফট কোনো স্পিডে করতে হবে। x যদি 2 + √3 হয়, তাহলে ফার্স্টে আমি দেখবো কি 2 এর বর্গ মানে 4, আর √3 এর বর্গ হচ্ছে 3, এদের মধ্যে পার্থক্য কত 1, তার মানে বর্গের পার্থক্য 1, তার মানে 1/x কি হবে, সেম থাকবে, শুধুমাত্র সাইনের পরিবর্তন হবে, 2 - √3।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কি হচ্ছে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি, কেটে গেল 4। মানে মুখে মুখে করা যাবে, জাস্ট মুখে মুখে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে। তোমাকে বললো, মনে করো আচ্ছা আরেকটা অঙ্ক দিই এইভাবেই। মনে করো তোমাকে বললো এক্স ইজ ইকাল টু 11 প্লাস 2 রুট 30, দেন তোমাকে বের করতে দিল দেন এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত। করে ফেলো দেখি। ভেবো না এত সোজা, এরকমই আসে ডাব্লিউবিসিএস, এই অঙ্কই আসে। এখন সোজা মনে হচ্ছে শিখছো বলে। সৌরভ দে 22, মানসেরও 22, সৌভিকের 22, জাকারিয়ার 22। ঠিক আছে, সবার 22ই এসছে। দেখো ফার্স্ট আমি চেক করব কি অন্তর এক, তো মনে করো 11 স্কোয়ার মানে কি 121, আর এখানে কি 2 স্কোয়ার 4 আর 30 রুট 30 এর স্কোয়ার হচ্ছে 30, তাহলে 4 ইন্টু 30 মানে 120। অন্তর কি এক। অন্তর এক যখন স্যার বলে দিয়েছে যে কিচ্ছু না, সাইনটা চেঞ্জ হয় শুধু রেসিপ্রোকালের, তার মানে কি হবে 11 মাইনাস 2 রুট 30 হবে। তাহলে আমি কি বসাবো এখানে 11 প্লাস 2 রুট 30 প্লাস 11 মাইনাস 2 রুট 30, জাস্ট মান বসিয়ে দিলাম, তাহলে আমার আনসার কত 22। আচ্ছা একটা ছোট্ট জিনিস এখানে বলে দিই, এখানে একটা জিনিস না বললেই নয়। যদি এই অঙ্কটা এরকম থাকতো এক্স ইজ ইকাল টু 2 রুট 30 প্লাস 11, দেন তোমাকে উল্টে দিল, এই সিজিএল এই শয়তানিগুলো করে, দেন এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কত। তোমাকে যদি অঙ্কটা এই দিয়ে দিল যে এই অঙ্ক, সমিতা তো মিস করে গেলে দ্বিতীয় সিদ্ধান্তটা, যাই হোক আবার বলে দেবো, চিন্তা নেই। তো এক্স ইজিক্যাল টু 2 রুট 30 প্লাস 11, তোমাকে বললো দেন এক্স প্লাস 1/x কত, এটাই জাস্ট উল্টো অঙ্ক দিবে, উল্টো অঙ্ক। খেয়াল রাখবে এখানে যদি তুমি 1/x ইজিক্যাল টু 2 রুট 30 মাইনাস 11 করো, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। স্যার এটা কেন? আপনি বললেন যে স্যার একই অঙ্ক থাকবে, জাস্ট সাইনটা চেঞ্জ করতে হবে। খেয়াল রাখবে একটা লজিকটা তুমি শুধু বোঝো, 2 রুট 30 বর্গ মানে কত 120, আর 11 মানে 121। তাহলে এটাই যদি হয়, এখানে যদি আমি 120 মাইনাস 121 করি, বর্গ করি, তাহলে কি -1 চলে আসবে। কোন সংখ্যা যদি পজিটিভ হয় তার অনন্য কখনো নেগেটিভ হতে পারে না। কোন পজিটিভ সংখ্যার রেসিপ্রোকাল কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তাই মনে রাখবে বর্গ করার সময় খেয়াল রাখবে যে বড় বর্গটা আগে আছে কিনা। যদি দেখো এখানে 120 121 আছে, মানে বড় বর্গ কোনটা 121, তুমি দেখলে 121 পিছনে আছে, তার মানে বুঝবে গন্ডগোল, আমাকে বড়টাকে আগে করে নিতে হবে। তাই আমি 11 2 রুট 30 করে নেব। খেয়াল রাখবে, শুধু মনে রাখবে পরীক্ষায় তোমাকে চেক করার জন্য, তোমার জ্ঞান কতটা চেক করার জন্য এই বাজারিগুলো করে, বিশেষ করে সিজিএল সিএইচএসএল করে এগুলো, বিসিএস এর এত সাহস হয়নি। তাও তোমাকে তৈরি থাকতে হবে, যদি এরকম থাকে তোমাকে কিন্তু এই লজিকটা খেয়াল রাখতে হবে, আমি যদি এটায় মাইনাস করে দিই তাহলে অনন্যকটা কিন্তু নেগেটিভে অ্যান্সার হলো, নেগেটিভ হতে পারে না। তাই বর্গ চেক করার সময় দেখে নেব, একটা তো দেখবো অন্তর এক আছে কিনা, সঙ্গে আরেকটা জিনিসও দেখবো বড় বর্গটা আগে আছে কিনা। যদি না থাকে, যেটা বড় স্কোয়ার হবে সেটাকে আমি আগে করে নেব। মানে এখানে দেখো 121 বড় কিন্তু আগে আছে 120, তাহলে তো হবে না, তাহলে আমি কি করে নেব, সোজা করে নেব এটাকে। এইটুকু তোমাকে করে নিতে হবে, পরিষ্কার? তাহলে হ্যাঁ, x is equal to 2 root 20 minus 11, 2 root 20 তো হবেই না। 2 root 20 minus 11 যদি থাকে, এদের তো অন্তর এক হচ্ছে না, তার মানে এটা প্রশ্নই নেই। 1/x is equal to তোমাকে করণী নিরসন করেই করতে হবে। তার মানে এই অঙ্কটা করতে তোমার 3 মিনিট লাগবেই, এইটার যদি করণী নিরসন করতে হয়। ও আচ্ছা 2 root 30, হ্যাঁ হ্যাঁ
2√30 -11। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আমি ভাবলাম বোধহয় 2√20 বলেছো, কনফিউজ হয়ে গেছিলাম। যদি 2√20 থাকে তাহলে সেভাবে অঙ্কটা দিতই না, আর দিলেও সেটা করতে গিয়ে তোমার 3 মিনিট লাগতো, কিছুই করার নেই, সেটাও আমি শিখিয়ে দেবো কালকে। কালকে না, মানে নেক্সট ক্লাসে আর কি। ও আচ্ছা, ও আমাকে জাকারিয়া যেটা বিষয়টা বলছে সেটা হচ্ছে 2√30 -11 থাকলে কি করবো স্যার। 2√30 -11 মানে তো অলরেডি সে নেগেটিভই আছে জাকারিয়া। তার মানে কি এক্স ইজিক্যাল টু কি 120 -121, মানে এক্স এর মান তো নেগেটিভই, তার মানে তার রেসিপ্রোকালও নেগেটিভই হবে, কোনো অসুবিধা নেই। এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি তার রেসিপ্রোকালটা নেগেটিভই হবে। তো সেক্ষেত্রে কি করতে হয় 2√30 +11 করতে হয়, কিন্তু এই গোটাটাই নেগেটিভ করে দিতে হয়, এরকম হয় ব্যাপারটা। এই গোটাটাই নেগেটিভ করে দিতে হয়, তবে কমপ্লিকেটেড জিনিস কখনো আসবে না, তাও তুমি ভালো মনে করেছো, আমি বলে দিলাম ওই জন্য। তো এরকম কেসের ক্ষেত্রে যে নেগেটিভের রেসিপ্রোকাল সবসময় নেগেটিভ হয়, তো সেটা আমাকে উল্টে দিয়ে কি করতে হবে, গোটাটাই নেগেটিভ করে নিতে হবে, এইটাই আমাকে এক্সট্রা করতে হবে। মানে আলটিমেটলি কি হয়ে যায় জানো তো, এটা নেগেটিভ হয়ে যায়। যাই হোক, অত কঠিন আসবে না, এই বিষয়টাই শুধু ক্লিয়ার লেখো, এটা ভাবার দরকার নেই, কোনো দরকার নেই। শুধু এইটুকু ক্লিয়ার রাখবে যে অন্তর যদি এক হয় উল্টে দেব, শুধু সাইন চেঞ্জ করব। আর কি করব, আরেকটা কি মনে রাখবো, যদি বড়টা পিছনে থাকে ওটাকে আগে করে। এইবার চলে আসি, এটা কিন্তু আমাদের ব্রিক ছিল নেক্সট সিদ্ধান্তে পৌঁছানোর আগে, এটা কিন্তু পরের সিদ্ধান্ত না। এবার আমরা নেক্সট সিদ্ধান্ত শিখবো। 1 নম্বর সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে শেখা, এবার আমরা নেক্সট সিদ্ধান্ত যেটা শিখবো সেটা হচ্ছে ফরম্যাটটা আগে দেখে নাও। এফ এক্স ওয়াই যদি 1 হয়, কোনোভাবে যদি দেখো এক্স ওয়াই 1 হচ্ছে, তাহলে সবসময় মনে রাখবে দেন সবসময় আমাকে মনে রাখতে হবে 1/x⁴n+1 প্লাস 1/y⁴n+1 ইকুয়ালস টু 1 হবে। সিদ্ধান্তটা লিখে রাখো, কিভাবে আসলো যাবতীয় কিছু আমি বুঝিয়ে দেব। প্রচন্ড আশা অঙ্ক, আর আমাদের কাছে চোখে সর্ষা ফুল দেখি এই অঙ্ক, এইসব অঙ্ক আসলে, তো একদমই না। যদি কোনোভাবে দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু 1, তাহলে মনে রাখবে এক্স 1/x⁴n, সে পাওয়ারে n এর জায়গায় 1 থাকুক, 2 থাকুক, 1024 থাকুক, 1,00,000 থাকুক, কিচ্ছু যায় আসে না, প্লাস y/y⁴n, n এর মান যাই থাকুক +1, অলওয়েজ 1 হবে। স্যার কেন, কোন আনন্দে? দেখো, এবার আমরা এটাকে প্রমাণ করি, সিদ্ধান্তটাকে প্রমাণ করি, তারপরে এই ফরম্যাটে অন্য অঙ্কগুলো দেখব। আচ্ছা, এটার থেকে আমরা বলতে পারি না যে, এটার থেকে বলতে পারি y = 1/x, কিছুই না, xy = 1 হলে আমি বলতেই পারি y = 1/x। তাহলে কি y এর পাওয়ারে তুমি যাই চাপাও, y এর পাওয়ারে n চাপালে এটাও কি হবে 1/x⁴n। দুদিকেই পাওয়ার আমি n করলাম, কারণ দুটো তো সমান, তাই দুদিকেই আমি n পাওয়ার করে দিলাম। তাহলে এটা কি হবে y⁴n, 1⁴n মানে তো 1ই, 1 এর পাওয়ার যাই থাকুক সেটা 1ই হয়, বাই তাহলে কি হবে x⁴n। এই অবধি বুঝতে কারো কোনো সমস্যা? কি বললাম, এক্স ওয়াই যদি 1 হয় তাহলে y = 1/x, y আর 1/x সমান সমান হলে পাওয়ারে তুমি যাই চাপাও, উপরে n চাপিয়ে দিলাম, চাপাতেই পারো, n কেন, a b c d যাই চাপাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে y⁴n = 1⁴n, ভেঙে নিলাম এটাকে, 1⁴n, 1⁴n মানে 1ই, বাই x⁴n। আশা করি কারো কোনো সমস্যা নেই। তো এবার এখানে জাস্ট আমরা মানটা বসিয়ে দিই, 1/x⁴n প্লাস 1 প্লাস 1/y⁴n এর জায়গায় আমি কি লিখবো, 1/x⁴n প্লাস 1। দেখো 1/x⁴n প্লাস 1 প্লাস এটা কি হবে, এটা কি হবে 1 বাই, এখানে কি x⁴n, তো আমি নিয়ে নিলাম, যোগ করছি, তাহলে x⁴n প্লাস 1 হয়ে যাবে, আর এই x⁴n টা উল্টে ওপরে চলে যাবে। জাস্ট আমি প্লেন জিনিস দেখাচ্ছি। তাহলে কি এখানে আবার এই দুটো যদি যোগ করি x⁴n প্লাস 1, আর ওপরেও কি হবে 1 প্লাস x⁴n, দুটো একই জিনিস না, কাটাকাটি হয়ে আলটিমেটলি কি হয়ে যাবে 1 হয়ে যাবে না। তো
তো এটাই আমি সিদ্ধান্তের আকারে লিখে দিয়েছি। ডাব্লিউবিসিএস বা যে কোনো অ্যালজাবরা সব থেকে বেশি আসা সিদ্ধান্ত এটাই যে এক্স ওয়াই যদি 1 হয় তাহলে দেন 1/x⁴n+1 প্লাস 1/1y⁴n+1 n এর মান যাই থাকুক সেটা 1 হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন অফ অ্যালজাবরা। বারবার বলছি সিদ্ধান্তগুলো কিন্তু খাতায় বড় বড় করে লিখে রাখো। অ্যালজাবরা কিন্তু ইটস অল অ্যাবাউট সিদ্ধান্ত। চাকরির পরীক্ষার অ্যালজাবরা কিন্তু কষতে হয় না, সব সিদ্ধান্ত দিয়ে ঠিক করতে হয় কোনটা কি হবে। কষলেই ইতিহাস হয়ে যাবে অ্যালজাবরা। নেক্সট চলে যাচ্ছি তাহলে এর এই সিদ্ধান্তের ওপর কিরকম অঙ্ক। অঙ্কের তো ছড়াছড়ি এই সিদ্ধান্তের ওপর। যাই হোক, তো আমরা অঙ্ক দেখে নেব। চলো, তোমাকে বললো ফার্স্টে বেসিক অঙ্ক দেখে নি একদম, যেগুলো আসে পরীক্ষায়। তারপর আমরা না আসা কঠিন অঙ্ক করব যাতে কোনো কিছুতে না আটকায় আমাদের। তোমাদের বললো এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তোমাকে বললো দেন তুমি বের করো 1/x+1 প্লাস 1/y+1 ইজ ইকাল টু কত। এগুলো তো আছে, এগুলোর আর অ্যান্সার তো ভয়াবহ অ্যান্সার। আচ্ছা, তুমি তাহলে কি জেনে গেলে? তুমি জেনে গেছো এক্স ওয়াই 1 হলে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার যাই থাকুক, পাওয়ার যদি 1 হয়, এক্স এর পাওয়ারও 1 আছে, ওয়াই এর পাওয়ারও 1 আছে, তবে ফরম্যাট 1। এটা যদি ডিরেক্ট না দিয়ে এরকম দিতে পারে 1/x² প্লাস 1 প্লাস 1/y² প্লাস 1 ইজ ইকাল টু কত। এটাই এসছিল সিএইচএসএল এর প্রতিটা হাফে এসছে, প্রতিটা হাফে 2019 এর সিএইচএসএল এর। তাহলে এটারও অ্যান্সার হচ্ছে 1। তোমাকে এটা না দিয়ে এরকম দিতে পারে x+1^⁻⁻1 সিজিএল এর অঙ্ক। দেখো কত ওরা বাজারি করে, জাস্ট একটাই জিনিস ছাত্রদের ভয় দেখানোর জন্য, প্লাস y+1^⁻⁻1 ইজ ইকাল টু কত। আরে একই ব্যাপার, দেখো x⁻⁻1 মানে কি 1/x, এটা তো আমরা জানি, এইটুকু নলেজ আমাদের আছে যে x⁻⁻1 মানে 1/x। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে 1/x+1 এটার মানে কি প্লাস 1/y+1, এটার মানে তো তাই। -1 মানে কি সেটা নিচে আর কি, তাহলে এটা 1। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বিভিন্ন রকম ভাবে দিতে পারে। চলো এবার দেখি, একটু কঠিন দিকে যাই এবার। আশা করি সিদ্ধান্তটা ক্লিয়ার, প্রত্যেকের মাথায় ঢুকে গেছে। এবার একটু অঙ্কটা একটু কঠিন দেখি। মনে করো তোমাকে অঙ্ক দিল ইফ x is equal to √60 minus √40 by √70 plus √50 and ভালো করে দেখো and y is equal to √60 plus √40 by √70 minus √50, দেন আমাকে বের করতে দিল দেন 1/x এর কিউব প্লাস 1 প্লাস 1/y³ প্লাস 1 ইজ ইকাল টু কত। দেখো সিডিএস এর অঙ্ক আমি এতবার করে ছাত্রদের পড়িয়েছিলাম বারাসাতের ব্যাচে, বিভিন্ন ব্যাচে আর কি, তা সত্ত্বেও এটা অনেকে করে আসেনি। পরে আমাকে বলছে যে স্যার এটা তো বুঝলাম না কি করে, এই সিডিএস এ এসেছিল এটা। তো ব্যাপারটা কিছুই না, আমি বারবার বলছি যদি তুমি দেখো এই যে ফরম্যাটটা চেনা আছে না, ফরম্যাট চেনা থাকলেই তুমি 1 করে দিতে পারো এটার অ্যান্সার। কারণ মনে রাখবে যে এই ফরম্যাটের অঙ্ক এছাড়া আর কোনোভাবে হবে না। তো তুমি বুদ্ধি করে, বুঝতে পারছো না আমি শর্ত কি দিয়েছিলাম, xy is equal to 1 হলে তবে এটা হয়। তো তুমি তো এখানে দেখছো xy is equal to 1 তো হচ্ছে না রে ভাই, আলাদা আলাদা জিনিস দেওয়া আছে, কাটাকাটিও হচ্ছে না, তা সত্ত্বেও তুমি 1 করে দিতে পারো। কারণ মনে রাখবে তুমি বুঝতে পারছো না, কিন্তু এই ফরম্যাট আছে মানে ডেফিনেটলি xy is equal to 1 হবেই, কোনো না কোনো ভাবে হবেই। কিরকম ভাবে হবে ওই যে বলেও দিয়েছে সৌরভ, ভেরি গুড। কি করে হবে, মনে করো xy is equal to কি √60 minus √40 by √70 plus √50 into কি হবে √60 plus √40 by √70 minus √50
দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি ফর্মুলায় পড়ে গেছে না? তার মানে কি লিখতে পারবে তুমি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 60 মাইনাস 40 হলো উপরে, সেম নিচেও এ প্লাস বি এ মাইনাস বি মানে 70 মাইনাস 50 নিচে, তার মানে কি 20/20। দেখো ঘুরে ফিরে একই হচ্ছে। তো চলো আমি বলছি কোনো না কোনো ভাবে এক্স ওয়াই একই হয়ে যাবে, নতুবা এই অঙ্ক দেবেই না, এরকম কোনো অঙ্ক দেবে না যেটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে হয় না। কারণ ওরা পাগল নয় যে তোমাকে একটা 1 পৃষ্ঠার অঙ্ক দিয়ে বলবে যে এটা তুমি 200টা অঙ্ক 180 সেকেন্ড 180 মিনিটে করো, এবং একটা এখানে 5টা অঙ্ক দিয়েছি আমি 1 পৃষ্ঠা। ওরা এরকম কখনো শিক্ষকরা মানে যারা কোয়েশ্চেন সেটার তারা করবে না। এই অঙ্ক দিয়েছে মানে তুমি স্যারের ওপর ট্রাস্ট করতে পারো, যদি বুঝতেও না পারো যে এক্স ওয়াই ইজিক্যাল টু 1 তো হচ্ছে না, তা সত্ত্বেও এক করে আসতে পারো। 99.99% ক্ষেত্রে অ্যান্সার তোমার ঠিকই হবে, কারণ তুমি বুঝতে পারছো না কিন্তু এক্স ওয়াই আলটিমেটলি একই আছে কোনো না কোনো ভাবে। তো ট্রাস্ট করতে পারো, কিন্তু 0.01% ক্ষেত্রে তুমি ভুলও হতে পারো, সব ক্ষেত্রে তুমি সঠিক হবে এই গ্যারেন্টি আমি কখনোই দিতে পারবো না। যদি যারা একটু ভালো তারা চেক করে নেবে এরকম করে, তারা বুঝতেই পারবে যে অন্যভাবেও এক হতে পারে। আর যদি কোনোভাবেই না বুঝতে পারো, ছেড়ে আসার থেকে আমার মনে হয় একটু রিস্ক নিয়ে 1 করে দেওয়া ভালো। চলো আরেকটা দেখি সিডিএস এরই ওই হাফেরই আরেকটা অঙ্ক, ভয় দেখানোর জন্য। সিডিএস এর একটু টাফ হয় কোয়েশ্চেন পেপার একটু, তো আমাদের সবভাবেই তৈরি রাখতে হবে। ডাব্লিউবিসিএস এ এত কঠিন আসে না, ডাব্লিউবিসিএস একদম বেসিক লেভেলের এই অঙ্কগুলো দেয়। ওই ডাব্লিউবিসিএস এ আসবে এক্স ওয়াই 1 হলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 কত। ডাব্লিউবিসিএস হচ্ছে এই অবধি যেতে পারবে, তাও যদি ভবিষ্যতের বছরগুলোয় কোয়েশ্চেন টাফ হয়ে যায়, তাই আমাদের শিখে রাখতে হবে একটু, আর অন্য পরীক্ষা দিলে ডেফিনেটলি লাগবে। আর একটা দেখি এরকম অঙ্ক। আচ্ছা মনে করো x ইজিক্যাল টু দিল √30 মাইনাস √20 বাই √40 মাইনাস √50 30 সরি, আর y দিল √30। তোমাদের মনে হতে পারে স্যার আবার কেন দিচ্ছে একই অঙ্ক বারবার, একই তো হবে কেন, যাতে তোমাদের মাথায় ঢুকে যায় আর কি, ওই জন্য দেওয়া বারবার। তাহলে আমাকে বের করতে হবে 1/x² প্লাস 1 প্লাস 1/y² প্লাস 1 কত। একই অ্যান্সার হবে সবার, মানে জাস্ট তোমাদের যাতে মাথায় বিষয়টা ঢুকে যায় সেই জন্য অঙ্কগুলো করানো। তাহলে আজকে দুটো সিদ্ধান্ত আমরা বুঝে গেছি, দুটো সিদ্ধান্ত বুঝতে গিয়ে একটা সিদ্ধান্ত আবার ফাউ পেয়ে গেছি। আমি একবার করে গোটা রিক্যাপ করে দিচ্ছি। প্রথম সিদ্ধান্ত আমরা যে কি শিখলাম, প্রথম সিদ্ধান্ত শিখলাম এক্স ওয়াই যদি একে অপরের অপোজিট হয়, অর্থাৎ এক্স ওয়াই ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে আমি মনে রাখবো কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি হবে 2a প্লাস বি বাই এ মাইনাস বি, আর এক্স মাইনাস ওয়াই কি হবে 4ab 4√√b বাই এ মাইনাস বি। এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, মনে রাখতে হবে। সেকেন্ড একটা ফাউ সিদ্ধান্ত কি জেনেছি, যে কোনো একটা ডিজিট তার মান যাই থাক, মনে করো √3 মাইনাস √2 আছে, যদি সেই মানের দুটো ডিজিটের অন্তর বর্গের অন্তর 1 হয়, তবে রেসিপ্রোকালের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের পরিবর্তন হয়। তবে দেখে নিতে হবে যে বড়টা আগে আছে কিনা, বড় বর্গটা আগে আছে কিনা। তো এটাও শিখে নিয়েছি, এই একটা সিদ্ধান্ত, যদিও এটা ফাউ সিদ্ধান্ত, এটাকে সিদ্ধান্ত আকারে ধরবো না আমরা, কারণ এটা অন্য অঙ্ককে সাপোর্ট দেয়, ডিরেক্ট এটা আসে না কখনো। এটাও জেনে নিয়েছি আমি ভালো করে। আর লাস্ট আমি যে সিদ্ধান্তটায় পৌঁছালাম সেটা কি, এক্স ওয়াই ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে 1/x⁴n প্লাস 1 প্লাস 1/y⁴n প্লাস 1, এই ফরম্যাটে অঙ্ক থাকা মানেই সেটা কি হবে 1 হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, কারণ প্রতিটা পরীক্ষায় এই অঙ্ক অন্তত আরে সবই যতগুলো শিখেছো, সিমেট্রির অঙ্ক একটা থাকে, এই অঙ্ক একটা থাকে, কোনোটাই এরকম বলা উচিত না যে এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যালজাবরার প্রতিটা সিদ্ধান্ত থেকে অঙ্ক থাকে, প্রতিটাই ইম্পর্টেন্ট। চলো তাহলে
সিদ্ধান্তের ওপর দুটো বেস করে আমি মিলিয়ে মিশিয়ে দুটো অঙ্ক দিচ্ছি। এই দুটো অঙ্ক প্র্যাকটিস করে আমরা আজকের সেশন এন্ড করব। আজকের সিদ্ধান্ত আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি আশা করি। তো দেখে নি তোমরা অ্যাপ্লাই করতে পারছো নাকি, তো একটুখানি আগে চেক করে নি। x is equal to 3 minus root 2 by 3 plus root 2 and xy is equal to 1 হলে x plus y plus xy equals to কত? এই অঙ্কটা করে নাও দেখি। আমি বলবো না কোন সিদ্ধান্ত অ্যাপ্লাই হচ্ছে, নিজেরা বুঝে নিজেরা অঙ্ক করো। আজ কালকে কিন্তু 29টা আমি এক্সারসাইজ দেব, 29টা অঙ্কের অ্যালজাবরা প্রত্যেকে করবে। আর কাল আমাদের কিন্তু 3টে মক টেস্ট আপলোড করা হয়ে গেছে। আজকে রাত্রি 11টার মধ্যে আরো 3টে ম্যাথের মক টেস্ট আপলোড হয়ে যাবে, মানে ম্যাথের টোটাল 6টা মক টেস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেল। আমি বারবার বলছি মক টেস্ট গুলো দাও, তাহলে বুঝতে পারবে। যারা একদম নতুন তারা দিও না, কিন্তু যারা যারা বেশ কিছুদিন অঙ্ক করে ফেলেছো তারা অবশ্যই মক টেস্ট গুলো দাও। মক টেস্টের কোনো অঙ্ক, মক টেস্টে কিন্তু আমি কঠিন অঙ্ক দিয়েছি, সোজা অঙ্ক দিয়েছি। যেগুলো পারছো না মার্ক করে গ্রুপে পাঠিয়ে রাখো, আমি মক টেস্টের ওপর লাইভ সেশন নেব। কিন্তু তোমরা যদি মক টেস্টই না দাও তাহলে তো ওই লাইভ সেশনের জায়গা আসবে না। তাই বারবার বলছি মক টেস্ট একটুখানি দেবে। অলরেডি 3টে আপলোড হয়ে গেছে, আজকে আরো 3টে আপলোড হবে, মোট 6টা হয়ে যাবে। আচ্ছা, সবাই করে দিয়েছো 29/7। দেখি কিভাবে হচ্ছে। দেখো x is equal to 3 minus root 2, ফরম্যাট খেয়াল রাখতে হবে। 3 থাকলে হবে না, আমাকে এটাকে রুটে আনতে হবে, মানে √9। 3 মানে সেটা রুটের ভেতর আনলে √9 হয়ে যাবে। তাহলে পেয়ে গেছি আমি আমি জেনে গেছি x plus y কি, xy is equal to 1, ফরম্যাটও পেয়ে গেছি আমি। সঙ্গে সঙ্গে xy is equal to কি 2 into a plus b মানে 9 plus 2 by 9 minus 2। তাহলে কত হচ্ছে 18, 9 আর 2 11, 22, 22/7। তাহলে আমার আনসার কি হচ্ছে 22/7, আর xy মানে 1, তাহলে কত হচ্ছে 29/7। সবার অ্যান্সার ঠিক আছে, 29/7। নেক্সট অঙ্কটা দেখি। দাঁড়াও একটুখানি, আমার পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আমাকে মুছে অঙ্ক দিতে হবে এবার। নেক্সট অঙ্কটা দেখি পারো কিনা, এটা পারলে আজকের সেশনে এন্ড। দেখি a স্কয়ার বাই a প্লাস বি প্লাস সি প্লাস বি স্কয়ার বাই a প্লাস বি প্লাস সি প্লাস সি স্কয়ার বাই a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 2, then a plus b plus c plus ab plus bc plus ca is equal to কত? করো। এই অঙ্কটা পারলে আজকে ছুটি, না পারলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে কান ধরে উঠবস করাবো সবাই। কুইক কুইক। সঙ্গীতার অ্যান্সার এসছে 18, বাকিদের বি কুইক। দেবাশিস 18, প্রত্যেকের অ্যান্সার চাই। আগের দিন যারা থেকেছো প্রত্যেকের অ্যান্সার চাই। যদি না পারো তাহলে কিন্তু খুব কষ্ট পাবো, কারণ অ্যালজাবরা গোটা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এভাবে কেউ শিখাবে না, এগুলো কেউ জানেই না। তো এত কষ্ট করে তোমাদের শিখাচ্ছি, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আনসার চাই, সিরিয়াস করবে। তুমি প্রফিট লস পার্সেন্টেজ আমার মতো অন্য কারোর কাছে শিখতে পারো, অ্যালজাবরা ট্রাইগোনোমেট্রি কিন্তু কোথাও পাবে না এরকম। দেখে নাও, যাক সবার অ্যান্সার ঠিক আছে, ভালো লাগবে। এটা কি বলেছি দেখো, এ বি সি একই পরিমাণ সময়
একই সাইন নিয়ে আছে, তার মানে তুমি জেনে গেছো কনসেপ্ট অফ সিমেট্রি এখানে অ্যাপ্লাই হয়েছে। এভাবে ঘাটানো অঙ্ক থেকেও বুঝতে হবে যে কোনটা কি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কনসেপ্ট অফ সিমেট্রি, যেহেতু তোমাদের ওটা প্র্যাকটিস করা হয়ে গেছে অলরেডি। তোমাদের কনসেপ্ট অফ সিমেট্রির ইয়েও দিয়ে দেবো আজকের। আজকে প্রায় 12খানা অঙ্ক সিমেট্রি থেকে তোমাদের কালকে আপলোড হয়ে যাবে প্র্যাকটিস সেটে, সেটাও করবে। তো এটা কনসেপ্ট অফ সিমেট্রি যখনই পেয়ে গেছো, তাহলে আমি জানি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। তো আমি সবকটা অঙ্কই এ তে কনভার্ট করে নেব। তাহলে দেখো এগুলো তো তিনটে তো একই জিনিস, তাহলে আমি তিনটে একই জিনিস মানে 3 করে নিচ্ছি। আর সঙ্গে কি এ স্কোয়ার, আর এখানে এ বি সি তিনটেই তাহলে এ এ এ করে দিচ্ছি, তার মানে 3 এ। 3 3 কেটে গেল, ইজিক্যাল টু কি 2। এ আর এটাও কেটে গেল, তাহলে এ ইজিক্যাল টু 2 পেয়ে গেলাম। তাহলে এটাই তো বি, এটাই তো সি, সবই তাহলে 2। চলো বসিয়ে দাও, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 হয়ে গেল 12। 12 আর 6 18। এটা একদম তোমাদের ইজি অঙ্ক। আদারওয়াইজ এটা কিন্তু এ কিউব বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। সেটা করবে সবাই, তাই করবে, এবং কিন্তু সেটা করতে কিন্তু 2 মিনিট মিনিমাম টাইম লাগবে, কিন্তু তোমাদের সেটা লাগবে। তাহলে ক্লিয়ার? তাহলে আশা করি আজকের সিদ্ধান্তগুলো বোঝা গেছে। পোর্টালে আপলোড হয়ে যাবে, তারপরে আরেকবার প্রয়োজনে ভিডিওগুলো দেখে সিদ্ধান্তটা ক্লিয়ার করে নেবে। এর পরের দিন আমরা নেক্সট চলে যাব। এর পরের দিনের যে ভার্সন আমি সেটাও বলে দিচ্ছি। এর পরের দিন আমরা যে অঙ্কগুলো শিখবো সব থেকে বেশি আসা অ্যালজেব্রার অঙ্ক, যে এই যে এরকম থাকে এক্স প্লাস 1/x যদি 7 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু কত। এই যে বা x টু দি পাওয়ার 12.5 প্লাস 1/x টু দি পাওয়ার 12.5 যদি 16 হয়, তাহলে x টু দি পাওয়ার 25 1/x টু দি পাওয়ার 25 ইজ ইকুয়াল টু কত। এই ফরম্যাটের যাবতীয় অঙ্ক এর পরের দিন আমরা শিখবো, এবং চুটকি মেরে শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট। পরের দিন তোমরা বুঝতেই পারছো এই অঙ্কগুলো কিন্তু প্রচন্ড আসে। তো নেক্সট দিন আমাদের নেক্সট স্যাটারডে আমরা এগুলো করব। তার আগে অবশ্যই মক টেস্ট গুলো দেবে। মক টেস্টে যেগুলো সমস্যা হচ্ছে গ্রুপে ছবি তুলে পাঠাবে, কারণ কি মক টেস্টে কিন্তু আমি কঠিন অঙ্ক দিয়েছি অনেক। তো মক টেস্টের নিয়ে আমাদের একটা আলোচনা কিন্তু লাইভ করতে হবে, সপ্তাহে একটা করে। তো তোমরা যবে থেকে মক টেস্ট দিতে শুরু করবে, সেদিন থেকে আমিও লাইভটা করা শুরু করতে পারবো। কারণ তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটা না বুঝতে সব অঙ্ক করানো আমার কোনো মানে হয় না, কারণ সব অঙ্কই তোমরা পারবে। হয়তো 25টার মধ্যে 22টা পারলে, 3টে পারলে না, সেই 3টে আমি দেখিয়ে দেবো যেগুলো এক্সট্রিম কঠিন। ঠিক আছে, আজকের সেশন তাহলে আমাদের এই অবধি থাক। কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো।